নমস্কার বন্ধুরা, স্পাইসি ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি চিকেনের স্পেয়ার পার্টসের কালাভুনা। এই কালাভুনা বানানোর জন্য যে সমস্ত উপকরণগুলি লাগছে দেখে নেব। প্রথমত লাগছে চিকেনের কিছু স্পেয়ার পার্টস, কিছু 4টে পা নিয়েছি, মেটে স্টমাক দুটো এবং চিকেন স্কিন নিয়েছি, ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি। আর মশলার জন্য লাগছে পেঁয়াজ কুচি 1 চামচ, রসুন বাটা 1 চামচ, আদা বাটা, কাঁচা লঙ্কা 3টে ও ধনিয়া পাতা কুচি। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজের কুচি। আর নিয়েছি 1 চামচ হলুদ, লঙ্কা, জিরে, ধনে গুঁড়ো, প্রত্যেকটাই 1 চামচ করে। এরপরে গ্যাসটা জ্বালিয়ে একটি কড়া গরম করে নিয়েছি। পরে কড়াইতে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে 1টি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, আর দেব 1টি তেজপাতা। তেজপাতাটাকে হাফ টুকরো করে নিয়েছি। আর দিয়ে দেব কিছু গোটা গরম মশলা, 1টি এলাচ, 2টো লং আর বেশ অল্প পরিমাণ দারচিনি। ভাজা গন্ধটা যখন ছেড়ে আসবে সেই সময় দিয়ে দেব পেঁয়াজ কুচিটা। পেঁয়াজটা ভালোভাবে লাইট ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা লাইট ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব 1 চামচ রসুন বাটা। রসুন বাটাটাও খুব ভালোভাবে ভেজে নেব। দেখুন রসুন বাটাটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, সুন্দর একটা ফ্লেভার ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে দিয়ে দেব 1 চামচ আদা বাটা। আদা বাটাটিও ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে আদা বাটাটা। এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা কুচি দিয়ে আরো বেশ কিছুক্ষণ ভেজে নেব। আর মশলার জন্য দিয়ে দেব পরিমাণ মতো নুন, মশলাটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এখন তেল ছাড়তে শুরু করেছে।
এখন দিয়ে দেব স্টমাকটা, আর দেব 4টে চিকেন লেগ, দিয়ে মশলার সাথে বেশ কিছুক্ষণ ভেজে নেব। কারণ কি, স্টমাক আর পাটাকে আমি ফার্স্টেই ভেজে নিচ্ছি, এগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে, সেই জন্য প্রথমে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। একদম কম মশলায় চিকেন স্পেয়ার পার্টসের কালা ভুনা, এবং ঘরোয়া পদ্ধতিতে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে সুন্দরভাবে কালা ভুনা বানানো যায়। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব হলুদ, লঙ্কা, জিরে, ধনে গুঁড়োটা, আর অল্প পরিমাণ জল দেব। জল দিয়ে আরো ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মশলার থেকে সুন্দর করে তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি দিয়ে দেব মেটেগুলো। মেটেটা দিয়ে আরো বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এখন আমি দিয়ে দেব চিকেনের স্কিনগুলো, দিয়ে বেশ ভালোভাবে কষাতে থাকবো। এই কালা ভুনা বানানোর জন্য খুব কমই তেল লাগে, কারণ কি, চিকেনের স্কিন থেকে তেলও ছাড়তে শুরু করে। বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। এখন দিয়ে দেব পরিমাণ মতো নুন 1 চামচ। যেহেতু মশলা কষানোর সময় নুন দিয়েছিলাম, তাই নুনটা মেপে দেব। এখন আমি এটি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ভাপিয়ে সেদ্ধ করে নেব। ঢাকা খুলে নেব। দেখুন এখন কত চিকেনের থেকে জল ছাড়তে শুরু করেছে। ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে জলটাকে শুকিয়ে নেব। এই জলটা থেকে গেলে আবার টেস্টটাও খুব ভালো হবে না।
খুব ভালোভাবে কষাতে থাকবো। যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে যাচ্ছে। চিকেন যত ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করা যায় তার টেস্ট ততই ভালো হয়। দেখুন মশলা থেকে ধীরে ধীরে তেল সবে ছাড়তে শুরু করেছে। দেখুন মশলার থেকে তেল ছেড়েছে কি সুন্দর। দেখে নেব ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা এবং স্কিনগুলোকে একটু একটু করে খুন্তিতে করে কেটে দেবো। এখন দেখে নেব প্রত্যেকটা চিকেন পার্টস ঠিকঠাক ভাবে সেদ্ধ হয়েছে কিনা। দেখুন সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এইভাবে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে দেখুন কালারটা সুন্দরভাবে চেঞ্জ হতে শুরু করেছে। মাংসর থেকেও বেশ তেল ছেড়েছে। আমি যে পরিমাণ তেল দিয়েছিলাম তাতে এতটা তেল হওয়ার তো কথাই ছিল না, কিন্তু মাংস থেকে তেল ছাড়ার জন্য বেশ তেলও ছেড়েছে বেশ অনেকটা। আর অল্প পরিমাণ জল দিয়ে আরও একটুখানি কষিয়ে নেব। মানে 20% সেদ্ধ হতে বাকি আছে। এইভাবে কষাতে কষাতে যখন দেখবেন একদম কালারটা চেঞ্জ হয়ে আসবে, একটু কালচে ধরনের কালার হয়ে আসবে, এই সময় বুঝতে হবে চিকেনটা একদম খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। চিকেনের স্পেয়ার পার্টসের ভুনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সেই সঙ্গে বেল আইকনে প্রেস করে দেবেন যাতে সমস্ত নোটিফিকেশনগুলো আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যান, এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন। বাটিতে করে অল্প পরিমাণ জল দিয়ে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব এবং তারপরে কষিয়ে কষিয়ে একদম একদম ড্রাই করে নেব। জলটা দেওয়ার পরে বেশ সুন্দর একটা লাল কালারও হয়েছে। এখন দিয়ে দেব 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। এখানে ফাইনালি সেদ্ধটা কমপ্লিট হয়ে যাবে। শুকিয়ে নেব জলটাকে। দেখুন জলটা একদম শুকিয়ে এসছে। রেডি হয়ে গেছে চিকেনের স্পেয়ার পার্টসের কালা ভুনা। আপনারাও ঠিক একই পদ্ধতিতে বানিয়ে দেখুন। একদম কম মশলায় ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে, এক্সট্রা কোনো মশলারই প্রয়োজন হবে না এবং খুব টেস্টিও হবে। নর্মালি মধ্যবিত্ত ফ্যামিলিতে এত কিছু বেশি মশলা কেনার মতো ক্ষমতাও থাকে না কালা ভুনার জন্য যে সমস্ত উপকরণগুলি প্রয়োজন থাকে। আমি একবারে ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে দেখালাম, আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন। নমস্কার সকল দর্শক বন্ধুদের।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরছি আমি পরবর্তী রেসিপি নিয়ে। নমস্কার সকল দর্শক বন্ধুদের।